গতকাল বিকেলে হঠাৎ করেই বের হয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। গতকাল দুপুর দিকে হঠাৎ করে নক্ষত্রবাপি ফোন দিয়ে বলছে চলো মন্দিরে যাই। কি আর করা, আমি তো ঘুরতে যাওয়ার কথা শুনলেই রেডি থাকি সবসময়। যথারীতি আমি রেডিও হয়ে গেলাম। ছেলেরা ওরা তো ঘুরতে যাওয়ার কথা শুনলে আমার থেকেও বেশি অস্থির হয়ে যায়। তাদেরকে বললাম যে আমরা ঘুরতে যাব, তোমরা একটু পড়াশোনাটা কমপ্লিট করে নাও। তারা তো মহা খুশি, পড়াশোনাও কমপ্লিট করে ফেললো, আর ঘুরতে গেলেও চিন্তা রইল না। আমরা রেডি হয়ে চলে গেলাম ওর বাপ্পির অফিসের এখানে, অপেক্ষা করলাম ওনার জন্য, করে আমরা বের হয়ে গেলাম। আসলে ঢাকা শহরে এই ঈদের মধ্যে ঘুরতে বেশ ভালোই লাগে, কারণ রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, যেটা খুব কম সময়েই আমরা পাই। যেমনটা স্কুল খুললে এর উল্টা চিত্র দেখতে পাই, কারণ রাস্তাঘাটে যখন স্কুল ছুটি হয় অথবা যখন স্কুলে যেতে হয় ওই টাইমটা অনেক বিজি থাকে, আমাদের অনেকটা সময় হাতে করে তারপর বের হতে হয়। কি আর করা যাবে, লাইফস্টাইল এভাবেই তো চলতে হবে, যেখানকার যেমন সিস্টেম। এই তো আমরা এখন আছি প্রায় ওদের স্কুলের কাছাকাছি। অনেক দিন পর স্কুলের সামনে গিয়েও খুব ভালো লাগছিল। যেমন আজকে থেকে ওদের স্কুল শুরু হয়ে গিয়েছে, নক্ষত্রর স্কুল শুরু হয়ে গিয়েছে, জ্যোতিষ্করটা আগামীকাল থেকে হবে। এই তো একটু রাস্তাঘাট দেখাচ্ছি, ফাঁকা রাস্তা, এই সময়ে এখানে এরকম থাকে না ফাঁকা। যাই হোক, ওনাকে অফিস থেকে নিলাম, নিয়ে আমরা বের হয়ে গেলাম। ভালোই লাগছিল, আবার ঘুরে আসছি এতদিন দেশের বাইরে, তবুও যেন ঘোরাটা শেষ হয় না, যতই ঘুরি না কেন। নিজের শহরে নিজের এলাকার একটা মায়া থেকেই যায়, ঘুরতে না পারলে ভালো লাগে না। দেখতে দেখতে একটু ঘোরার গাড়িও দেখলাম, কিন্তু আর ছেলেদের দেখাতে দেখাতে আমি আর ভিডিও করতেই পারলাম না, অল্প একটু করেছি। তারপর আমরা চলে আসলাম মন্দিরে, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঢাকেশ্বরী মন্দিরে চলে এসেছি। মন্দিরটা খুব ভালো লাগছিল ওই দিন এই মন্দিরে গিয়ে, এত মানুষ ছিল, মানুষ ছিল বলতে অনেক বেশি মানুষ ছিল না, সবাই আসলে পুজো দিতে আসছিল, খুব ভালো লেগেছিল। মন্দিরে কিছুক্ষণ বসলাম, এই যে ছেলেরা দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওখানে গিয়ে আবার একজন ফ্রেন্ডও হয়ে গেছে তাদের থেকে অনেক বড় একটা ছেলে, বলে দাদা, এটা তাদের দাদা হয়ে গিয়েছে। তারা অনেক ঘুরলো, অনেক খেলাধুলাও করলো, কিছু প্রসাদ নিলাম আমরা। তারপর আবার বাসায় ফেরার পথে আবার একটু রমনা মন্দিরও গিয়েছিলাম, কিন্তু ওখানে আসলে এত ভিড় ছিল যে ভিডিও করার কোনো স্কোপ ছিল না। কিছু করার নেই, এই যে ফুল